বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ। বাবাকে আগে হাঁটতে দাও, পরে তোমরা হাঁটো। সংবিধান সংশোধন করার জন্য আপনারা কি? উনি বলতেছেন ছাত্ররা বাপদের চাইতে সামনে আগায় গেলে নাকি দেশ ধ্বংস হয়ে যাবে। প্রথমত আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, বিনয়ের সাথে। মির্জা ভাইকে আমি খুবই পছন্দ করি, উনি আমার সাথে নানা সময় কথাবার্তা বলেন এবং ওনার সাথে আমার যোগাযোগও আছে। কিন্তু এটা আমি বলতে বাধ্য হইতেছি যে আপনার এই বক্তব্য এটাই বুঝাইবে যে সমাজ সভ্যতা এগুলো অগ্রসর হওয়া সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব দুর্বল। সন্তানকে তো বাপের চাইতে আগায় থাকতে হবেই। বাপের চাইতে সন্তান স্মার্ট, অগ্রসর, মেধাবী, কর্মঠ না হইলে সমাজ সভ্যতা আগাইবে কেমনে? আব্বাস ভাই, আপনারে কই, দুনিয়াতে দুইটা পরাজয় গৌরবের, একটা ছাত্রের কাছে পরাজয় আর একটা সন্তানের কাছে পরাজয়। আপনার পোলা যদি আপনারা পরাজিত করে ফেলেন, এর চেয়ে বড় গৌরব তো পিতা হিসেবে আর কিছু হইতে পারে না রে ভাই। আপনি তো নিজে বলছিলেন 28 অক্টোবর মৃত্যু ভয়ে দাঁড়াইতে পারেন নাই, বলেন নাই? কিন্তু আজ যারা মৃত্যু ভয় উপেক্ষা করে একটা বিজয় ছিনে আনলো, তাদের সাথে আপনি লড়াই করতেছেন। এদিকে আপনার মানায় আপনি যত সিনিয়র হন, যত অভিজ্ঞ হন, আপনি তরুণদের সাথে জিততে পারবেন না। ছাত্র জনতা তাদের সর্বোচ্চ শক্তি, সাহস এবং বিপ্লবীপনা দিয়া হাসিনার মতো একটা দানবরে উৎখাত করছে, ফ্যাসিবাদী দানবরে। এই যে আইন ব্যবস্থা তৈরি করছিল সেটাকে উৎখাত করছে। অনেক পুলিশ মারা গেছে। জনগণ দেখাই দিছে যে সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা, এটা সংবিধানে থাকে না, গণভবনে থাকে না, জাতীয় সংসদে থাকে না, কোথাও লেখা থাকে না। এমনকি মির্জা আব্বাসের বলা যে সংবিধান কি এটা রাফখাতা, আসলেই রাফখাতা। কারণ সংবিধান তো সার্বভৌম না, ক্ষমতা হচ্ছে জনগণ, জনগণ সার্বভৌম। জনগণ না চাইলে রাষ্ট্র শাসন করার ক্ষমতা কারো নাই। এমনকি পুলিশ যদি জুলুম করে, জনগণ তাকে শাস্তি দিতে পারে। সেই শাস্তি কত নির্মম, ভয়ানক হইতে পারে আমরা এটা দেখছি। বিচারপতি জুলুম করলে তারও বিচার করতে পারে। বিএনপি মনে করতেছে যে জনগণ যদি আওয়ামী লীগকে এভাবে ধ্বংস করে দিতে পারে, বিএনপি কে ধরতে কয়দিন? তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায়, সুপ্পুকে রক্ষা করতে চায়, আওয়ামী লীগকে রক্ষা করতে চায়। বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এই বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করেছিল না। এমনকি বিএনপির নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই। তারা এই ছাত্রদের আহ্বানে পথে নামছে, কাতারে কাতারে জীবন দিছে। রিয়েলিটি মেনে নেন। আপনারা তো রিয়েলিটি মানতে পারতেছেন না। তখন মায়ের কাছে দোয়া চেয়ে সাগর বলে, মা, তোমার সাগরের জন্য না, লক্ষ সাগরের জন্য দোয়া করো। তরুণদের এই অশ্রু, ঘাম আর রক্ত তো আপনাদের ভোটে জিতে ক্ষমতায় বসার জন্য দেয় নাই। এই রক্ত, অশ্রু, ঘাম চুপ্পুকে রাষ্ট্রপতি রাখার জন্য দেয় নাই। এই রক্ত, অশ্রু, ঘাম সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দেয় নাই। এই রক্ত, অশ্রু, ঘাম সেই সংবিধানকে রক্ষা করার জন্য দেয় নাই যেই সংবিধান ফ্যাসিবাদের জন্ম দিছে। জনগণের কাছে, ছাত্র জনতার কাছে, বাংলাদেশের তারুণ্যের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারাই দেখেন, আপনাদের রক্ত আর ত্যাগকে কারা ভোটের বাক্সে ভরে ক্ষমতা উপভোগ করতে চায়।